সালেহ মানে শুধু নামাজ রোজা হজ আর যাকাত না, শুধু জিকির আজগার না, নামাজের পরে শুধু মিষ্টি খাওয়া এটাই সালেহ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা ঈমান আনার পরে যোগ্য হয়ে গড়ে উঠবে। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাদের সাথে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ নুনে সাকিলা, এখানে আলেম যারা আছে তারা জানে। দুইবার গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেব। কেমন করে দেব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেমন দিয়েছিলাম এদের মতো করে দেব। তা আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের উপরে টিকে ছিল, আপনি তাকান তাদের দিকে। হযরতে জাকারিয়া ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তাকে ছিঁড়ে ফেলেছে, তারপরও তিনি ঈমান ত্যাগ করেননি। সুতরাং আমাদেরও যদি ওইরকম সামনে অবস্থা আসে, ঈমান আনার পরে যদি আমরা টিকে থাকতে পারি, মাস্ট বি আপনি আল্লাহর আয়াত বিশ্বাস করে নিতে পারেন আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেবেন। কিন্তু আমাদের যোগ্য হওয়া লাগবে। যে জায়গাটা চালানোর জন্যে শিক্ষা দরকার এবং প্রশিক্ষণ দরকার। শিক্ষার প্রশিক্ষণ নিয়ে যদি আপনি সত্যি ওই জায়গা পর্যন্ত যেতে পারেন, মহান আল্লাহ অবশ্যই আপনাকে জমিনের কিছু দেখাবেন। ৫৪ বছরে আমরা হয়তো শিক্ষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়েছি, কিন্তু প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা সম্পন্ন আমরা অনেকে হতে পারিনি। এই জন্য আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেয়নি। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর ওয়াদা সত্য হবে ওই সময় যখন আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমরা যোগ্য হব। আল্লাহ প্রত্যেকটি জায়গায় দিক আর বিভাগে যেন যোগ্যতা সম্পন্ন মানুষকে আল্লাহ তৈরি করেন এবং এই জমিনের শাসন ক্ষমতা আল্লাহ ঈমানদারদের হাতে যেন তুলে দেন। সামনে যেন আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে দেশে নামাজ চলছে। নামাজের ওয়াজ যেন করা না লাগে, রোজার ওয়াজ যেন করা না লাগে, যাকাতের ওয়াজ করা লাগবে না, মানুষ নিজে এসে যাকাত রাষ্ট্রের কাছে দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরকম একটা সমাজ আমরা চাই না। শান্তি শান্তি নিরাপত্তা নিয়ে মানুষ থাকবে। কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা। এক হিন্দু পুরোহিত ঠাকুর ওনার আগে বক্তব্য দিচ্ছিল, দেখলাম সে বলছে আমি একটা হিন্দু মানুষ, আমি ঠাকুর, কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এদেশে সবচাইতে বড় নিরাপদে আছি। আমরা আরো নিরাপদে থাকবো যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয়। একটা হিন্দু মানুষ বুঝে ফেলেছে, কারণ 54 বছর শুধু এক্সেসে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি তো দূরের কথা, শুধু অশান্তি দিনের পর দিন বাড়ে। কথা বলেন না কেন? সুতরাং আমরা ওনারা যদি দেখতে চাই হিন্দু হয়ে, আমরা মুসলিম যারা এটা দেখতে চাই না? এই কথা বলেন। চর্ম চোখে যেন দেখে যেতে পারি যে আল্লাহর কালাম দিয়ে ৫৬,০০০ বর্গ মাইল চলছে। বলেন আমিন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কোরআনে কারিমের কিছু শোনার জন্য, সামনে যেহেতু বিজয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আয়াত অনুযায়ী মানুষ যেভাবে দলে দলে পালে পালে আসতেছে, আন্তর্জাতিক চাপগুলো যদি একটু কমে যায়, আশা করছি সামনে এ দেশটা হবে কোরআনের দেশ। এটা দেখে মরার ইচ্ছা আমাদের আছে না? ইনশাআল্লাহ দেখতে পাবো।